ইতিমধ্যে তারা মোবাইল ফোন পেয়েছেন, তার ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে আর কি পেয়েছেন তদন্তকারীরা, সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে জানবো। সুকান্ত, কি পাওয়া গেল? দেখো, দেবরাজ গ্রেফতারের আগেই বুধবার দিনকে বিকেলবেলাতে অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন মধ্যমগ্রামের ফ্ল্যাটে তদন্তকারীরা, এবং সেই সময় তদন্তকারীরা যেটা বলছেন যে দেবরাজ কোথায় আছে এ নিয়ে যেমন নিশ্চুপ ছিলেন অদিতি মুন্সি, পাশাপাশি 2021 সাল থেকে একেবারে 26 পর্যন্ত এই 5 বছরের টার্মে দুর্নীতির অভিযোগ তিনি জানতেন কিনা বা দুর্নীতির বিষয়ে তিনি কোনো রকম ওয়াকিবহল ছিলেন কিনা এই বিষয়ে তিনি কিন্তু কোনো কিছু জানাননি। এবং সেই সময় বাড়ি সার্চ করে দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং ব্যাংকের ট্রানজ্যাকশন সংক্রান্ত একাধিক নথিপত্র সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়। সেগুলোতে থানা আনার পর সেগুলোকে যখন ভালো করে স্ক্রুটিনি করা হয়, দেখা যায় যে কিছু ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট পাওয়া গেছে এবং কিছু ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন মিলেছে, যেখানে লার্জ অ্যামাউন্ট, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে তারা এই শব্দটি ব্যবহার করেছেন যে লার্জ অ্যামাউন্ট, সেগুলোকে কিন্তু বিভিন্ন সময় এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এবং সেটা কখনো কোনো কোম্পানিতে, কখনো সেটা পাঠানো হয়েছে কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে। কিভাবে পাঠানো হয়েছে বা কেন পাঠানো হয়েছিল, কী তার উদ্দেশ্য ছিল, সেটা যেমন জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি ল্যাপটপ থেকে পাওয়া গেছে হচ্ছে তোমার একটি কোম্পানির নাম ডিসি গ্লোবাল। এই ডিসি গ্লোবাল সম্পর্কে তদন্তকারী যেটা বলছেন যে 2015 সালে এই কোম্পানিটি খাতায় কলমে তৈরি হয়েছিল মাত্র 1 লক্ষ টাকা শেয়ার ক্যাপিটাল দিয়ে, কিন্তু পরবর্তী সময় এই 1 লক্ষ টাকার কোম্পানি, যেটা নির্মাণ কাজ করে বা কনস্ট্রাকশনে কাজ করে এই কোম্পানি, তার আন্ডারে দেখা যাচ্ছে যে কয়েকশো কোটি টাকার ডিলিং হয়েছে। কখনো সেটা রিসর্ট ব্যবসায়ীর কাছে সেখান থেকে টাকা গেছে, কখনো সেটা কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে টাকা গেছে, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে টাকা গেছে, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে গেছে, এবং তার অ্যামাউন্ট কিন্তু অনেকটাই বেশি। কিন্তু সেই কোম্পানি যেটা 2015 সালে খাতায় কলমে তৈরি হয়েছিল, সেটা কোনো রেজিস্টার্ড অফিস নেই, সেটা কোনো জিএসটি নাম্বার নেই, সেটা কোনো অডিট রিপোর্ট নেই। একটা কোম্পানি তৈরির ক্ষেত্রে যে প্রসেস লাগে, অর্থাৎ প্রত্যেকটা বছরে কত তার লভ্যাংশ হয়েছে, কত তার ক্ষতি হয়েছে, তার কোনো খতিয়ান নেই। ফলত এই কোম্পানি আদপে ছিল কিনা বা এই ভুতুরে কোম্পানির নামে বা শেল কোম্পানিকে ব্যবহার করে বা শিখণ্ডী করে এই দুর্নীতি করা হয়েছিল কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুটি যে মোবাইল ফোন পাওয়া গেছে, সেখানকার হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট রয়েছে, সেখানকার কল লগ ডিলিট হয়েছে, এবং ইন্টারেস্টিংলি বা গুরুত্বপূর্ণ এটাই যে রেজাল্টের পর থেকে তারা যখন দেখছেন, রেজাল্ট বেরোনোর পর থেকে বা ফল প্রকাশের পর থেকে এই যে ডিলিট করা এই প্রসেসগুলো চলেছে, তাই সেগুলোকে রিট্রিভ করার তারা চেষ্টা করছে। সেই বিষয়ে দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজনৈতিক পালাবদলের পর থেকে দেবরাজ চক্রবর্তী কাদের সঙ্গে কিভাবে কোথায় যোগাযোগ করেছিলেন সেই সংক্রান্ত তথ্য এবার কিন্তু পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা, কারণ সেই সব তথ্য ডিলিট করে দিয়েছেন দেবরাজ চক্রবর্তী। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। এবং এই সম্পত্তি, আমার যেটা মনে হয়, যদি এই পরিমাণ বিপুল সম্পত্তি থাকে, তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা। এই সবই তদন্ত হওয়া উচিত, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি, সে কালীঘাটের কাকুর সেই অডিও রেকর্ডিং হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে, এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে এটা প্রমাণিত হয়ে গেছে যে উনি নৈবেদ্য ছাড়া খুশি হন না। সব ক্ষেত্রে নৈবেদ্য ওনার চায়। তো স্বাভাবিকভাবে ও দেবরাজ এত কিছু করেছে, সে নৈবেদ্য পাঠায়নি ওখানে, সেটা তো হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।